খুব স্বাভাবিক কথা, যেহেতু সরকার প্রধান বাইরে যাচ্ছেন, পররাষ্ট্রমন্ত্রী বা তার প্রতিমন্ত্রী সাথে যাবেন, এটাই স্বাভাবিক প্রটোকল। এছাড়া আরও যে এসছে সেটা হচ্ছে বা আপনার বাণিজ্য মন্ত্রী, সেটা গুরুত্বপূর্ণ, কারণ তাহলে বোঝা গেল যে বাংলাদেশের ব্যাপারে বাণিজ্য সম্প্রসারণে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। তারপরে এসছেন কাতার চেয়ারম্যান অফ কাতার, যেটাকে বলা হয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, FBCCI এর কাউন্টার পার্ট যদি আমি বলি, তাদের চেয়ারম্যান কিন্তু এসছেন। তার অর্থটা কি? যে তারা বাণিজ্যটাকে কাঠামোর মধ্যে নিয়ে আসবার জন্য আগ্রহী। আর সবচেয়ে যেটাকে বলবো সেটা হচ্ছে, দেখবেন আপনি মেম্বার কাতার ইনভেস্টমেন্ট অথরিটি, তার অর্থ হচ্ছে বাংলাদেশে একটা ইনভেস্টমেন্টের নজর কিন্তু তাদের আছে। কাজেই আমরা যদি এই বিষয়গুলোকে একটু একসাথে করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কাতার কি প্রায়োরিটি নিয়ে এসছে এবং সেখানে আমরা এই প্রায়োরিটির সাথে কিভাবে সাযুজ্যপূর্ণভাবে কাজ করে যেতে পারি। এবার যদি আসেন, আমি আনুষ্ঠানিকতার বাইরে অন্য যেগুলো হয়েছে সে জায়গাগুলোতে একটুখানি নজর দিতে চাই সংক্ষেপে। সেটা হচ্ছে যে 5টা চুক্তি, 5টা MOU আপনি যেটা বলেছিলেন, এবং অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। তবে উল্লেখযোগ্য যেটা আমার কাছে মনে হয়, কাতারের জন্য যেহেতু জনশক্তি রপ্তানির বিষয়টা প্রধান দৃষ্টি তাদের নজরের বিষয়, কাতারে কিন্তু বেশ কিছু বাংলাদেশি জেলখানায় আছে, এবং আমরা জানি কোভিডের সময়তেও কিন্তু এই বিভিন্ন দেশের যারা মানুষ ওখানে কাজ করে, বিদেশিরা, তাদের নিয়ে বেশ কিছু সমস্যা কিন্তু হয়েছে। তো এটা নিয়ে কাতার আমার ধারণা বাংলাদেশের সাথেও এবং অন্যান্য দেশগুলোর সাথেও আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা একটা সুরাহা চায়, এবং সেই কারণেই আপনি দেখবেন বন্দি বিনিময় চুক্তি একটা এখানে হয়েছে আজকে। তার অর্থ হচ্ছে যে এখন যদি যে চুক্তির বলে, কাতার এখন ওই লোকগুলোকে আমার দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে, অথবা একইভাবে আমরাও আমাদের এখানে যদি কেউ কাতারি থাকে তাকে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো কাতারি তো নাই এখানে, কাজে ওই দিক থেকে এটা তাদের জন্য সুবিধা আসবে। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করুন, যে মাতাবাড়ি বড় প্রকল্পটা আমরা করছি, কাতার এবং একই সাথে UAE, তাদের কিন্তু এখন পোর্ট ম্যানেজমেন্টে বেশ দক্ষতা আছে। তো কাজেই কাতার এই পোর্ট ম্যানেজমেন্টের জায়গাটাতে খুব সঙ্গত কারণে আগ্রহী হবে, কারণ এখানে তার বিনিয়োগ হলেও লং টার্ম রিটার্ন আসবার একটা সম্ভাবনা আছে। এবং যেহেতু বাংলাদেশিদের মধ্যে কাতার থেকে জনশক্তি রপ্তানির মাধ্যমে সুযোগ সুবিধা পায়, আমরা যেহেতু তাদের সাথে বাণিজ্যিকভাবে LNG আমদানিতে ইতিমধ্যে সম্পৃক্ত হয়ে আছি, যেহেতু দুটোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তো কাজে খুব সঙ্গত কারণে কাতার কিন্তু দেখছে যে বাংলাদেশে এরকম একটা বিজনেস অপরচুনিটি তৈরি হচ্ছে। কাজে যেহেতু তাদের সেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটাকে আমরা বলি, সেটা তাদের আছে, কাজে তারা সেই সুযোগটাকে নিতে লাগাতে চায়। এবং আমার ধারণা বাংলাদেশের দিক থেকেও কাতার যদি কোনো অফার নিয়ে আসে, বাংলাদেশ খুশি হয়ে হয়তো, যদি সেটা প্রতিযোগিতামূলক হয়, সে কাজে সাহায্য করবে। অনেক ধন্যবাদ।